হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমার কয়টা কথা আছে, 16 বছরে কয়টা কথা বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের যশোরে কাঁথাটাকে বেশি প্রাধান্য দেয়। যার ঘরে মেয়ে থাকবে তার মাকে অবশ্যই কাঁথা সেলাই করতে জানতে হবে। আর মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথা সেলাই করে, দেখলে চোখ জুড়ায় যায় এমন অবস্থা। অনেক সুন্দর সেলাই করতে পারে। আমি অবশ্য অতটা সুন্দর করে সেলাই করতে পারি না, কিছু নিজে করি, কিছু মানুষকে দিয়ে করাই। আমার আবার তিনটা মেয়ে আছে, আমার তো অনেক কাঁথা বানাইতে হবে। এই কাঁথাটা যেটা দেখতেছেন এটা আমার শাশুড়ি সেলাই করে দিছে আমার বড় মেয়ের জন্যে। আর কিছু আমি নিজে করছি। আমার সেলাই অতটা সুন্দর হয় না, এক পাশে ছোট এক পাশে বড় হয়ে যায়। এই কাঁথাটা এটাকে পিরিজ বাটি সেলাই বলে। এই কাঁথাটা আমি মানুষকে দিয়ে সেলাই করেছিলাম। অনেক ভালো লাগে, খুব সুন্দর সেলাই করাটা হয়েছিল। আমি তো ফোনে ভিডিও করছি, কেমন লাগতেছে বলতে পারি না, কিন্তু সামনাসামনি দেখলে খুবই সুন্দর লাগে, খুব আকর্ষণীয়। এটাও আমার নিজের করা। ওই যে বললাম আমার সেলাই বেশি একটা ভালো হয় না, কিন্তু তারপরেও কিছু ছাড়ি না, সব কিছু করতেই থাকি। ভালো হবে না বলে যে করবো না এমন তো না। শাড়ি তো বেশি একটা পরা হয় না, তাই ওড়না দিয়েও কাঁথা বানিয়ে ফেলতে হয়। এখন তো সব কিছুই কিনতে পাওয়া যায়, কিন্তু তারপরেও কাঁথাটা যদি মেয়ের সঙ্গে মেয়ের শ্বশুরবাড়িতে না যায় তাহলে অনেক কথা হয়। যশোরে আসেই এটা দেখলাম, শিখলাম। এছাড়াও আরও আছে, একটা এটা আমি সেলাই করতেছি, ব্যবহার করি, মানুষকে আরও সেলাই করতে দিছি 3টা। এই সংসার জীবনে 16 বছরে আমি এই কটা কাঁথা বানিয়েছি। এটা আমি নিজে হাতে বানাচ্ছি। কাঁথাটা একটু বাকি আছে, কমপ্লিট হয়ে গেলে আবারও শেয়ার করব আপনাদের সাথে। কেমন লাগলো বলবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এটাও ওকে আছে, এটা শেষ হয়ে গেলে এটা ধরবো ইনশাল্লাহ। কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টে। আমি একদমই এই প্ল্যাটফর্মে নতুন, বেশি ভালো করে ভয়েস দিতে পারি না, ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আস্তে আস্তে হয়তো বা ঠিকমতো ভয়েস দিতে পারবো, দোয়া করবেন। আপনাদের সাপোর্ট পাইলে আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের কমেন্ট পেলে আমার মনোবল বাড়বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও নতুন ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।